এবার ফাইনালি যাচ্ছি আমরা পুজো দেওয়ার জন্য মন্দিরে। তাই তো তাণ্ডব মাকা তাণ্ডব নাচে মহাকালী নাচে ত্রিভুবনোর তাই তো তাণ্ডব মাকা তাণ্ডব Feel the vibration, a new creation. ওইসব বাজে আনহেলদি জিনিস সেটা হচ্ছে এই যে আপনাদের সায়নী খায়। ঠিক আছে, একটুখানি সাজেস্ট করে একটাই জীবন, জীবনে কোথাও লেখা নেই যে হেলদি জিনিসই খেতে হবে, যাতে ও একটুখানি হেলদি জিনিস খায়। এতদিন বেঁচে কি হবে। मतलब कुछ भी। গাইজ আমাদের হ্যাঁ আমাদের স্ন্যাক্সটা এখন আমরা খাচ্ছি। রাত বাজে, দেখতেই পাচ্ছ সময় 10:30। এই সময়টা আমরা খাচ্ছি। ওয়াও, টিভিতে নিজেকে দেখছি গাইস প্রথমবার। শেষমেশ আমি আমার ব্লগ চালিয়েছি, এত ভালো লাগছে একটা বিগ স্ক্রিনে দেখতে। আর এটা আমার নিউ ব্লগ, যারা যারা এখনো দেখোনি তারা তারা গিয়ে চেক আউট করে আসো। আর লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে তারাপীঠ ডে 2। তো ফটাফট 7টা বাজে, এখন 7টা থেকে 7:30। ফটাফট একদম কম টাইমের মধ্যে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, একটু রেডি হতে টাইম লেগেছে, সুন্দর করে সাজতে হলে তো একটু টাইম লাগবেই। তো আমরা আমি মনে করি আমরা মেয়েরা হচ্ছে ম্যাগির মতো, বলি 2 মিনিট বাট হয় 2 ঘন্টায়। बात तो सही है 2 ঘন্টাও লাগে না ম্যাগির জন্য, বাট আমাদের তো লাগে। বাট যাই হোক, তো এখন আমরা একদম সবাই রেডি ফেডি হয়ে নিয়েছি। একজন এরকমভাবে রেডি হচ্ছে, এখনও পর্যন্ত হয়নি। আর একজন এই যে ওর রেডি হওয়া ডান। আজকে গোপী ড্রেস পরেছে, ওর শাশুড়ি ওকে গিফট করেছে তাই। আমার তো শাশুড়িও নেই, গিফট করার কোনো জিনিসও নেই। क्या बोला तूने? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, তো এখন আমরা বেরাবো। দেখা একটু এখনো হয়নি, তাতেই কত সুন্দর লাগছে। হলে কিরকম লাগছে, তো যাই হোক, তো চলো যাওয়া যাক। খাবো কখন, কি করবো কখন, কি জানি। আগে আমি তো তোদের টাইম দিলাম, তারপর দেখ তোদের পরে এসে আমার তাড়াতাড়ি হয়ে গেছে, শুধু ছুঁয়ে যাচ্ছে বাকি। ও আবার ভিডিও করে, কত কিছুই না করতে হয়। কে দিদি কে বোন বলো মুশকিল না, বোনকে দিয়ে ইচ্ছা করে দিদিগুলো খাটায় এরকম। জীবনে প্রথমবার আমার কিছু হয়ে গেছে এই হয়ে গেছে সত্যি। লিফটের জন্য অপেক্ষা করছি, লিফটও আসছে না। ফাইনালি এবার পুজোটা দিয়ে আসি, মন্দিরের সামনে যাচ্ছি। বাট ভিড় আছে ভালোই। ভুলেও গেছি সে কোন ছোটবেলায় এসছি না, তো মাথায় নেই কোথায় কোন রাস্তা। ওরা নিয়ে যাচ্ছে তাই। লাল শাড়িতে যে ভরা, চোখে আগুন মাঝে ধরা, ঢাকের তালে বাজে গানে, ভক্তেরা সব মাতলো প্রাণে। চল রে সবাই মাথায় নাচি, মা কালী নামে বাতি। তো এবার ফাইনালি যাচ্ছি আমরা পুজো দেওয়ার জন্য মন্দিরে। Rise up, the energy's high. Rise up, touch the sky. जागो मा देखाओ तुम्हार रूप, अब होगा विनाश, सारा जागो छुपो। তাই তো তাণ্ডব মাকা তাণ্ডব নাচে মহাকালী নাচে ত্রিভুবনোর তাই তো তাণ্ডব মাকা তাণ্ডব Feel the vibration, a new creation. আমাদের পুজো দেওয়া তো ডান, এবার আমরা একদম খেতে খেতে যাবো। সবটাই হয়ে গেছে। হ্যাঁ, এখন কচুরি খাবো। কচুরি খাবি তো? এসে এখানকার এই যে মন্দিরে যে পুজো দেওয়ার যে ব্যাপারটা, যতক্ষণ না টিকাটা কপালে আসে লাগিয়ে এসে,
ততক্ষণ পুজো কোনো পুজোই সম্পূর্ণ দেখায় না, মনেই হয় না যে আমরা কোনো পুজো বা কোনো কিছু দিয়ে এসেছি। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এত গরম ফাইনালি খেতে এসে ফ্যান এসি সব কিছু চালিয়ে দিয়েছি। এবার ড্রেসটা চেঞ্জ করবো, বাট সত্যি মনটা পুরো ভরে গেল পুজো দিয়ে। এখানে অনেক দিন আসিনি, অনেক দিন পর এসেছি, সেই ছোটোবেলায় কবে এসেছি সেটাও মনে নেই, জায়গা বাইগা সব ভুলে গেছি। তাছাড়া কিছুদিন পর পর তো আপডেট সব কিছু হয়, তো যাই হোক। আর এখানে ওরা এরকম করছে, তো ড্রেস চেঞ্জ করে নিই। কি কিউট লাগছে না আমাকে? সো এত কিছু দেখার পর, খাওয়া দাওয়ার পর শেষমেশ আমি আমার ব্লগ চালিয়েছি। এত ভালো লাগছে একটা বিগ স্ক্রিনে দেখতে। আর এটা আমার নিউ ব্লগ, যারা যারা এখনো দেখোনি তারা তারা গিয়ে চেক আউট করে আসো। আর লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে বলো না। একবার দেখিয়ে দিচ্ছি। ওয়াও, টিভিতে নিজেকে দেখছি গাইস প্রথমবার। প্লিজ কাকু, বলো কাকু, আর হবে না কাকু। প্রিন্সিপাল এসছি, কাজের জন্য গেছিলাম, তো এসছি, ব্লগ খুললাম, কিন্তু আমি সিঙ্গেল মানুষ, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি। গাইজ জাস্ট সি, আমি আমার ভিডিও চালালাম অ্যান্ড দেন এই অ্যাডটা দিল। আর টিভিতে আমার ভিডিওতে অ্যাড আসছে, জাস্ট ফিলিং গুড। যখন খুললাম না আর অ্যাডটা দিল, হেভি লাগলো। বা যখন সিরিয়াল দেখতে এসছি, সিরিয়ালে যেরকম অ্যাড দেয় একটা এপিসোড হওয়ার পর, কেমন যে লাগছে দেখে নিজেকে প্রথমবার টিভিতে, তার মধ্যে তাও আবার ইউটিউবে। জাস্ট গ্রেট ফিলিংস, গ্রেট। আর তার মধ্যে যদি তোমরা আরও বেশি করে ভালোবাসা দাও আমাদের, তাহলে তো সেই জিনিসটা আরও ভালো হবে আর কোটি কোটি মানুষ দেখতে পারবে। আপাতত আমি একাই দেখছি অ্যান্ড আই এম হ্যাপি উইথ ইট। তো তোমরাও দেখো, অ্যান্ড তুইও দেখ। বললো না খায় না মটন মটন। তো আজকের লাঞ্চের মেনু হচ্ছে গরম গরম ভাত আর খাসির মাংস, গরম গরম খাসির মাংস, আর এক্সট্রিম আর কিছু না, জাস্ট প্লেন খাবার। লেবু আছে অবশ্যই, এগুলো পেঁয়াজ ওরা খাচ্ছে, আমি খাই না। তো লাঞ্চ দ্যাটস ইট। একটা লং পাওয়ার ন্যাপ নেওয়ার পর ফাইনালি আমরা ঘুম থেকে উঠেছি। বাজে হচ্ছে 9টা, মানে 8:30টার সময় উঠেছি, বাট আমরা রেডি হতে টাইম লাগিয়েছি ওই 9টা, আধ ঘন্টা পর। এখন 9টার সময় একটু বেরাবো, আধ ঘন্টাও লাগেনি, বাট আমি জাস্ট কথার কথা বললাম। আমরা দুপুরবেলা বেকার বেকার গেজিয়ে যেই সময়টা আমাদের ঘুমানোর দরকার, সেই সময়টা আমরা না ঘুমিয়ে বেকার গেজিয়ে 7টার সময় ঘুমিয়েছি আমি জীবনের প্রথম। ঠিক আছে, জীবনে অনেক কিছু নতুন নতুন করা উচিত। আমি ঘুমাই না ভাই, আমি উঠে যাই, আমি দুপুরবেলাটা একটু ঘুমাই। ঠিক আছে, নতুন নতুন জিনিস করা উচিত, করেছি। বাড়ি থেকে দূরে আছি তো কোনো চাপ নেই। বাট একটা ব্যাপার হলো, ঘুম থেকে উঠে আমরা জল খাওয়ার বদলে কোল্ড ড্রিঙ্কস খাই। মানে আমাদের এত সুন্দর অবনতি হয়েছে। এই যে রাখা কোল্ড ড্রিঙ্কস, ঘুম থেকে উঠে যে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি জল খাওয়ার বদলে। ওরাও বললো আমরা নাকি মাত্র 3টে জলের বোতল শেষ করেছি। হ্যাঁ, জলটা একটু 1 লিটার করে জল খেয়েছি আমরা পার পার্সন। What the fuck?
চশমাটা পরে ভালো লাগছে নাকি না পরে দেখতে? দুটোতেই মিষ্টি লাগছে। না, না। যাই হোক, এইসব বলে আমি সময় নষ্ট হতে চাই না। তো আমরা এখন বেরাবো, চা ফা খাওয়া কমপ্লিট হলে। আমি এখন চা খাচ্ছি না, কারণ লিকার চাটা আমি বেশি প্রেফার করি না। যত সব বাজে আনহেলদি জিনিস সেটা হচ্ছে এই যে আপনাদের শাইনি অনেক খায়। ঠিক আছে, একটুখানি সাজেস্ট করে দেবেন একটাই জীবন, জীবনে কোথাও লেখা নেই যে হেলদি জিনিসই খেতে হবে। যাতে ও একটুখানি হেলদি জিনিস খায়। আচ্ছা, দিন বেঁচে কি হবে? তারপর দেখবো একা একাই বেঁচে আছি, সবাই মরে গেছে না already। খেয়ে দুধ চা খায়, এটা কোনো কথা? এটাই কথা। ঠিক আছে, বল ঠিক আছে। এটাই কথা। এত ফালতু টস মানে अरे कहना क्या चाहते हो সময় বলতে যাচ্ছিলাম, সময় নষ্ট করে আমার নিজের ভিডিও বেড়ে আমি নিজেই দেখতে পারি না, এখন টাইম দিতে পারছি না। এই দিনটারই তো অপেক্ষা করছিলাম যে টাইম দিতে পারবো না, এত ব্যস্ত থাকবো, এত তাড়াতাড়ি চলে আসবে দিনটা আমি ভাবতে পারিনি। তো ব্যাপারটা হচ্ছে যে বৃষ্টির ওয়েদার, ছাতাটা এনে ছাতাটা আমি আনলাম না রে নিচে। ঠিক আছে, চলে আসবো। তো কালো দেখ, আকাশটা পুরো কালো কুচকুচে। তো আমরা এই জাস্ট বেরোলাম আবার রাস্তায়। চারিদিকে কিন্তু তার মধ্যে চারিদিকে একটু মদমদ গন্ধ, চুল ফুল দিয়ে বাড়ি ফাড়ি মারছে। ও বাবা, বাড়ি তো আর এমনি কিনে দিতে পারবো না, তাই চুল দিয়ে বাড়ি মারছি। কোনো কথা সব কিছু খালি বাজে কথা। চারিদিকে দেখ একটু মালমাল গন্ধ। মালমাল খাসি খাসি খালি সবই গন্ধ চারিদিকে। তো আমরা সবার প্রথমে বেরিয়েই চলে এসেছি খেতে। আর যেহেতু কালকে কাবাবস খেয়েছিলাম, তো আজকে একটু সামথিং ডিফারেন্ট, তার জন্য ড্রাই চিলি চিকেন অর্ডার দিয়েছি। ড্রাই চিলি চিকেন অর্ডার দিয়েছি। আর তারাপীঠের রাতের ভিউটা দেখছি আজকে, ভালো লাগছে, বেশ ভালোই। কিন্তু চারিদিকে খালি ওই ছাগল ছাগল পাঠা পাঠা গন্ধ। এই যে এই দোকানটাতে জাস্ট ভাই এটা কত? আচ্ছা, আর কিরে, তোর কোনটা পছন্দ হচ্ছে? কোনটা পছন্দ হচ্ছে? সবগুলো নিয়ে নিবি? মজা নেই জয় গুরু বাবা আমাদের ধরে আমাদের কিছু জয় মা লক্ষ্মী জয় মা তারা জানো নাকি বললা ছবি তুলো ওখানে যাও, কোনো অসুবিধা নেই। জয় গুরু বাবা আসলাম আমরা ঘুরে, আর শ্মশানে গেছিলাম গাইস। দেয় না। মানে জানি না নতুন নিয়ম হয়েছে নাকি যে খালি পায়ে যেতে হয়। তো পায়ের তো অবস্থা খারাপ, এত খোঁচা খোঁচা লেগেছে। ঠিকই বলেছিলিস ওখানটা। তার মধ্যে মানে আসার পর থেকে না শরীরটা কেমন কেমন একটা জানি করছে, বুঝতে পারছি না কেন করছে। তো রিল্যাক্স করার জন্য একটু খাবার দাবার খাই। তো দেখা হচ্ছে। উই হ্যাভ স্যুপ। ফটাক সেটার ওপেনিংটা সেরে নিই। ওপেনিংটা তো ক্লোজ। ডিনার তো আর কিছু করতেই পারবো না। জাস্ট টেম্পটিং লাগছে কতটা দেখতে। ওটা এখানে ছিল। কেমন ভাই খেতে? গাইজ আমাদের এটা কি বলে টিফিন সন্ধ্যার কালো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ভাই। আমাদের হ্যাঁ আমাদের স্ন্যাক্সটা এখন আমরা খাচ্ছি। রাত বাজে, দেখতেই পাচ্ছ সময় 10:30। এই সময়টা আমরা খাচ্ছি। তো রাতের ডিনারটা আবার সারছি মাটন দিয়ে, কিন্তু ঠান্ডা, দুপুরে বেশি ভালো লাগছিল। যাই হোক, টাইম স্কিন কেয়ার করে আমি তো ডান। এবার ইগনোর মাই ফেস। সো আজকের রাতটা মানে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আর দেখা হচ্ছে আবার পরের দিনের ব্লগ নিয়ে কালকে সকালে। আর কালকে সকালে একটা ব্লগ করবো আমি, কারণ আমি ফার্স্ট টাইম শান্তিনিকেতন, বোলপুর মানে সোনাঝুরির হাটটায় যাব। তো আমার
খুব ইচ্ছা ছিল যে যাব, বাট প্রত্যেক বছর এরকম করে করে যাওয়া হয় না। কখনো ভাবি যে দোলে যাব, বা কখনো ভাবি এরকম এরকম কোনো টাইমে, বাট যাওয়া হয় না। বাট ফাইনালি কালকে যাচ্ছি। তো কালকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো তোমাদের সাথে। ফার্স্ট টাইম আমার কিরকম এক্সপিরিয়েন্স শান্তিনিকেতনে। আর অনেকেই তোমরা গেছো, জানা কথা, বাট যারা যাওনি তাদের জন্য স্পেশালি থাকবে। সো গুড নাইট।